বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। উমাইর বলল, কি বলছেন আপনি? বলে, হ্যাঁ, সারওয়ান ঘোষণা করে দিয়েছে তুমি আমাকে হত্যা করে ফেলেছো। বলে, না, যে আল্লাহ আপনাকে আপনাকে সব জানিয়ে দেয়, আমি সেই আল্লাহর নামে ঈমানের কলেমা পড়ে নিয়ে আমি মক্কায় ফিরে যেতে চাই। জোরে বলা যাবে না। চারিদিকে খবর এসেছে উমাইর ফিরে আসছে, লোকজন খুশি, তাকবীর দিতে দিতে, মানে ওদের তাকবীর, ওরা এইদিকে গিয়ে আসছে। হযরতে উমাইর, এখন উমাইর হযরত হয়ে গেছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু ওনার নাম। এখন উনি হেঁটে হেঁটে যখন যাচ্ছেন বীরের মতো, এরা মনে করতেন নিশ্চয়ই কাজ শেষ করে এসছে। উনি করলেন কি, লিখে নেন, যখন মক্কার লোকেরা স্লোগান দিতে দিতে ওই সারওয়ান বসে আছে হাতেমের কাছে, যখন সারওয়ানের কাছে কাবার চত্বরে যাবে, ও কাবাকে দেখে মাটিতে সেজদা দেওয়া শুরু করেছে। জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? মারওয়ান সারওয়ান অবাক, বলে, কি, ও তো মুহাম্মদকে হত্যা করতে গেছিল। সারওয়ান কোলের কাছে গিয়ে বলছে, উমাইর, তোমার এত বড় স্পর্ধা, তুমি মুহাম্মদকে হত্যা না করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে কাবায় দিচ্ছ সেজদা। উমাইর বলেছিল, শোনো সারওয়ান, আমি তোমার অর্থের লোভ করি না, আমি তোমার অর্থের লোভে, ভালোবাসার ভুলে আমি মুহাম্মদকে হত্যা করতে গিয়ে দেখলাম তুমি ভুল পথে আছো। শোনো, মুহাম্মদের আল্লাহ এই পৃথিবীর সকলের মাওলা। জোরে বলা যাবে না? বনি ইসরাইলের সেই লোকটি সকালবেলা, আজ টাকা দেওয়ার দিন, তাই টাকাটা আদায় করতে সোজা নদীর ঘাটে সাগরের কিনারায় গিয়ে ওই ফিরে আসার নৌকার অপেক্ষা করছে। কিন্তু না 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 না, কোন নৌকা আসে না, বরং একটা কাঠ ভেসে আসছে। কাঠ, নৌকাটা না পেয়ে ওই ওই ঋণদাতা ওই কাঠটা তুলে নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বললে, দেখো কত বড় একটা কাঠ পেয়েছি, একটা কুড়ুল আনো, কুড়াল, ওই কাঠটা ফাড়াই করে দি। যেই কাঠটা ফাড়াই করতে যাবে, কুড়ুলের কোপ বসিয়েছে, কাঠটা দু টুকরো হয়ে গেছে। দেখে ওর মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আর উরির নামের লেখা চিঠিটা। ইসরাইলের জামানার। আর আমি মনে মনে চিন্তা করছিলাম, আমি তো অন্য কোনো কাজ করি না, শুধু ওয়াজ নসিহতটুকুই করি। ঘটনাটা দেখছিলাম আর ভাবছিলাম, আল্লাহ কি ঈমান! টাকাটা ফেলে দিয়েছে নদীর পানির কাঠের ভিতরে, আমানাত করে দিয়েছে আল্লাহ, আর সেই আমানাত ঠিক জায়গায় পৌঁছে গেছে না? একটু জোরে বলবেন না? বেশ কিছুদিন হয়ে গেছে ওই ঋণী ব্যক্তি উনি ওনার কওমের কাছে ফিরে এসেছে। এসে যার কাছ থেকে ঋণ নিয়েছিল ওনার কাছে গিয়ে বলছে, এই নিন আপনার সেই 1000 স্বর্ণ মুদ্রা। বলে, কেন নেব? বলে, কেন নেবেন না?
বলে আমি সেদিন বুঝতে পারিনি তুমি টাকা ধার নেওয়ার সময় আল্লাহকে সাক্ষী রেখেছিলে, আল্লাহকে জামিন রেখেছিলে। আমি বলেছিলাম জামিনদার না হলে, সাক্ষী না হলে টাকা দেব না। অথচ কি আশ্চর্য, তুমি কাঠের ভিতরে টাকা ঢুকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ছেড়ে দিয়েছো। এই দেখো সেই বাক্স, আমি তোমার আসার আগে টাকাটা আমি পেয়ে গিয়েছি। জোরে বলা যাবে না। শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিল কুরআন, এই সেই রোজার মাস, কোরআন নাজিলের মাস। কোরআনের মালিককে চিল্লে বলুন আরো জোরে। এই জন্য ইমাম সাহেব হুজুর আপনাদের কাছে সেই মালিকের গুণকীর্তন করছিল, যে মালিকের নামে 30 দিন রোজা রেখেছেন। আমি দীর্ঘ সময় ধরে সেই মালিকের গুণকীর্তন করছি। আমিও ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারভিয়া তুওয়াফিয়া বিল মদিনাতে শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরি তাওয়াল্লাত, ইয়ানি 12 তারিখে রবিউল আউয়াল, সোমবার শবে সাদেকে যে রাসূল পৃথিবীতে এসেছিল, সেই নবীর প্রেমের শানে দাঁড়িয়ে ভলে আর জমিনে সকলেই মিলে সালাম পড়ে নেব। ইয়া নবী সালামুন কা, ইয়া রাসূল সালামুন, খুব ভালোবাসার সাথে, ইয়া হাবিব সালামুন কা সালাওয়াতুল্লাহি। ঠিক 12টা বাজতে যায়। দীর্ঘ সময় ধরে দুটো নসিহত করতে করতে কখন 12টা হয়েছে। আপনারা সত্যি ধৈর্য ধরে দুটি নসিহত শুনছিলেন, জীবনের সাথে মিলিয়ে নিয়ে যদি আগামী দিনটা কাটানো যায়, আমিও পারি, এই তৌফিক দেবেন আল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার চলনে বলনে ওঠনে মননে সর্বক্ষণ যেন আল্লাহর খেয়ালে থাকতে পারি। ইয়া নবী সালামুন কা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন সালাম। তুমি জি নূরের ও রবি, নিখিলের ধ্যানের ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় ভাই সব, বৃষ্টি ভেজা রাত, সারা রাত গতকাল পানি হয়েছে, তবু আজকে আমাদের ছেলেরা জলসা দিয়েছেন। আমিনুদ্দিনরা একটু তাবারকের ব্যবস্থা করেছেন। কেন কি দেবে? দাও না, দিতে থাকো। আচ্ছা আপনার মিষ্টি দিতে থাকুন। হ্যাঁ করুন, মিষ্টি দিতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। দেশগুলো ওখানে কোনো ভোট হয় না, এটা কি জানেন? জানেন, ওখানে রাজতন্ত্র, আর রাজতন্ত্র টিকে থাকতে কি লাগে, এই যেহেতু ওদের নিজস্ব সেনাবাহিনী নেই, নিজেদের ক্ষমতায় টিকে থাকার সাহস নেই। যখনই কোন শত্রু অ্যাটাক করবে, ওরা ভেবেছিল আমেরিকা আমাদের সাহায্য করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? ক্লিয়ার? এখনো ক্লিয়ার হয়নি। ক্লিয়ার? আমাকে প্রশ্ন করুন, আমি করে দেবো ইনশাল্লাহ। কারণ যেহেতু ওরা ক্ষমতায় থাকতে চায়। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। সৌদি আরব, যেখানে ইমানের কলেমার দাওয়াত এসেছে, যে দেশ রাসূলের দেশ, ভোটের মাধ্যমে আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছিল। আজকের মতো ভোট নয়, কিন্তু সেই সময় সাহাবারা
মদিনার মসজিদে দাঁড়িয়ে সমর্থন করেছিল, তার মানে ওটাই ভোট। আবু বকর সিদ্দিক যখন খলিফা হবেন, ওমর ফারুক প্রস্তাব দিলেন আবু বকর খলিফা হবে, সবাই মেনেছিল। ওই মেনে নেওয়ার নামটা হচ্ছে গণতন্ত্র। এখন মধ্যপ্রাচ্যে গণতন্ত্র নেই, শুধু 3টি দেশ ছাড়া। একটার নাম তুরস্ক, যেখানকার প্রেসিডেন্ট এরদোগান, যিনি বরাবর হুমকি দেয়, ওখানে ভোট হয়। ইরানে ভোট হয়, গণতান্ত্রিক ভোট। যারা ভোটের দ্বারা ক্ষমতা আসে তাদের সাহস থাকে। আর ওই দেশগুলো আরব আমিরাত, কাতার, এখানে কোনো ভোট হয় না। এবং ওরা ইসলামের নামে অন ইসলামিক ইউরোপের কালচার ঢোকাচ্ছে, এটা খোদার তরফ থেকে হচ্ছে। আমাদের কারো কিছু করার নেই। আমার কথা বোঝা যাচ্ছে? বাবা এখানে দাও, বাবা, হ্যাঁ হ্যাঁ এখানে দাও, সব ভাইকে দাও। সব ভাইকে দেবে বটফল নাকি? ভালো ভালো। কিন্তু আপনাদের এখানে মুসলমান দোকান নেই। এখানে আছে নেই বলছিল, মিষ্টির দোকান তা আছে। বাহ, মিষ্টির দোকান এটা বানিয়েছেন, সুন্দর হয়েছে। এই এনাদের দাও, এই খোকা, সবুজ জামা, ভালো জামা, এনাদের দুজনের দুটো বাটি দাও। মায়েরা আছে, পেয়ে যাবেন, মায়েরাও পেয়ে যাবেন, মায়েরাও পেয়ে যাবেন। এই আমিনুদ্দিন, তুমি বাটিগুলো ওখানে দুটো দাও, এইদিকে দেখো, দিয়েছে, মায়েরা পাবেন। মা জননীগণ যারা আছে, আপনাদের জন্য দেয়া হবে, দ্রুত পৌঁছে দিন। আমার সাথে, আমার দিকে ফলো করুন, ওনার প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি, দোয়া করব। তাহলে ইসলাম যে নিয়মে চলে, এরা সেই নিয়মে না চলে আমেরিকার কাছে নিজেদের ক্ষমতাটা বিক্রি করে দিয়েছে তেল বেচে। অথচ আমেরিকা এই তেলের মালিক হতে পারে না। ওই তেল আল্লাহ দোয়া করেছিল, আল্লাহ রসুল দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে এমন সোনা দেন, পৃথিবীর মানুষ আমাদের মুখাপেক্ষী হয়, কারণ শুষ্ক মরুভূমিতে কোনো খাবার হয় না ভালো। রসুলের দোয়া কবুল করে আল্লাহ ওই আরব ভূমিতে তেল দিয়েছিল, যেটাকে তরল সোনা বলে। সেই তরল সোনাটা আমেরিকার কাছে লিজ দিয়ে আরামকো নামে হলো আমেরিকার সংস্থা, যেখানে ইরান হামলা চালিয়েছে। তেল সোনাগার। এই মায়েদের যেতে দাও, অটোটা যেতে দাও, অটোটা যেতে দাও, রাস্তার উপরে তো যেতে দাও। তো আল্লাহ পাকের শুকর আদায় করে, ভাই সে কই, ভাই কই, ভাই ক্লিয়ার তো? আমরা বিসমিল্লাহ সহযোগে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন, আমরা দোয়া করব। 12টা অতিক্রম হয়ে গেছে, তো আরাম করবেন আপনারা, বা সব সিস্টেম আছে। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। মায়েদের দিয়ে দিই, আমরা দোয়া করব। আর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল। আমার কথা বোঝা গেছে তো? মূল বা ওয়াজ বোঝা গেছে তো? কঠিন একটা বিষয় সহজ করে বলে দিয়ে গেলাম, এটা আল্লাহর দান করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি পেয়েছেন বাবা? বাবাজিকে দিয়েছো? হ্যাঁ এখানে দিয়েছে, পেয়েছে, পাই। এখানে একটা দেবে, এইখানে একটা দেবে, একটা দেবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইখানে দাও। এই বাবাজি সবাই মিলে আমার সাথে হাত ওঠান, আল্লাহুম্মা আমিন। আমিনুদ্দিন তোমরা মেয়েদের দেবে, মুখে মুখে আমিন আমিন করবে, মোনাজাতে শরীক হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্তে আপনার দরবারে দুটো হাত উঠিয়েছি, নসিহত করলাম আপনার হেদায়েতের উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বায়ান করলাম আপনার ভালোবাসায়। জিকিরটা কমে যায় বায়ানের মধ্যে থাকায়, আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার
আল্লাহ কবুল করে দেবেন আমার। আল্লাহ আপনার বান্দারা যখন জিকিরে থাকে আমি তখন ওয়াজের মধ্যে রয়ে যাই মাঝে মাঝে। আপনি আমাদের ওয়াজ নসিহতের দ্বারা এই হেদায়েতের মজলিসটাকে কবুল করে নেবেন। গতকাল রাতে আপনার রহমতের পানি এসেছিল, ওরা প্রথম ভেবেছিল কি করি, কিন্তু আপনি যখন সূর্য উঠিয়ে বিকাল বেলা আকাশটা পরিষ্কার করিয়ে দিলেন, ওরা নতুন করে আবার এই তৈরি হওয়া প্যান্ডেলে দুটো নসিহত করার সুযোগ করে দিল। মালিক আপনি ওদেরই সলের সবটাকে কবুল করে নেবেন আল্লাহ। আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেব, আমার আমিনুদ্দিনেরা, কমিটির আরো যুবক বন্ধুরা, সবাইয়ের নাম জানি না, যে বাড়িতে বসলাম খাওয়া দাওয়া করালে গোটা গ্রামবাসী যারা লাইনে মায়ের সামনে পিছনে বসে বসে আমিন আমিন বলছে, আপনি আমাদের মায়েদের, আমাদের হাত দুটোকে আপনার শাহী দরবারে কবুল করে নি। যদি কিছু সওয়াব দেন সোনার নবীর রওজা মুবারকে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, হুফাজ কেরাম, ফুকায়ে কেরাম, চার তরিকার চার ইমাম, ফুরফুরা শরীফের দাদা হুজুর, পাঁচ হুজুর, বসিরহাটের আল্লামা হুজুর, প্রিয় মুর্শিদ আল্লাহ শাহ সুফি মুহাম্মাদানী মুজাদ্দিদি, আয় আল্লাহ বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, মাই মুরব্বী আমার এবং আমরা যারা বসে আছি, চারিদিকে কবর আর কবর। আল্লাহ আল্লাহ সেলিমের মোড়ে গিয়েই একটি কবরস্থান দেখে এলাম আল্লাহ, চারিদিকে কবর আর কবরে ভরা। আল্লাহ এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, আমাদের ছেলেদের এই জলসার সওয়াবটুকু ঈদের দিন আপনি প্রত্যেকে কবরে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। মায়েরা বসে বসে আমিন আমিন বলছে। গোটা আল্লাহ কবরবাসীরা যারা আছে, আমার মায়েদের সন্তান, আত্মীয় স্বজন, সকলের কবরে এই সওয়াবটুকু আপনি পৌঁছে দিন। এই মেহফিলটা আপনি দয়া করে কবুল করে নিন, কবুল করেন, কবুল করেন আমাদের মুনাজাত। আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে নসিব করবেন নবীর সুপারিশ। আল্লাহ একেবারে শেষে একটা দাবি করছি, আমাদের ছেলেরা যে যে কাজের মধ্যে নিযুক্ত আছে ওই কাজের মধ্যে আপনি বরকত দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলেদের অর্থের অভাব দেবেন আল্লাহ, ভলে আর ছেলেদের টাকা পয়সা সংসারে অভাব দেবেন আল্লাহ। স্বামী স্ত্রী সন্তান নিয়ে আমাদের সুখে থাকার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ এসআইআর এর নামে ওরা আমাদের নাম বাদ দিতে চায় আল্লাহ। আল্লাহ ডোনাল্ড ট্রাম্প আর মিস্টার ইসরায়েলিরা আমাদেরকে দুনিয়া থেকে হটিয়ে দিতে চায় আল্লাহ। আমরা হতে গেলে আপনার নাম নেবার কেউ থাকবে না, নিঃসন্দেহে থাকবে, তবে আপনি আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ। রসুলের হেফাজত করেছেন, তার উম্মত আমরা, আমাদেরকে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত আপনার নামের জিকির চলবেই চলবেই। রব্বানা তাকাব্বাল দুআয়ে বেবারাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুরমাতে কালেমাতে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।